হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে বাঙালি ব্লগে। আজকে আমি বানাবো নানপুরি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতন টক দই, তার মধ্যে আমি মিশিয়ে নিলাম নুন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ইস্টটা কিন্তু দিতেই হবে। ইস্টের জন্যই কিন্তু এটা সফট হয়, ফোলে। আর এরপর দিলাম আমি স্বাদ মতন মিষ্টি, চিনি দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দেব ময়দা। আমি এখানে দিয়েছি 1 কাপ টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপের মতন ময়দা। ময়দাটা আমি কিন্তু আগে চেলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এবার ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নেব। এখানে আমি আরও দেব উষ্ণ গরম দুধ। হালকা গরম করে সেই দুধটা এর মধ্যে দেব। এখানে কিন্তু বেশি দুধ না লাগবে না, কারণ অলরেডি আমি টক দই দিয়েছি। এতে কিন্তু আপনারা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারেন, ঠিক আছে? কিন্তু যাই দিন, জল বা দুধ যাই দিন না কেন, আপনারা হালকা গরম করে নেবেন। আমি পুরোটা একসাথে দিলাম না, প্রথমে একটু মেখে নিচ্ছি, যেহেতু আগে টক দই দেওয়া আছে তো বেশি লাগবেও না। ভালোভাবে মেখে নেওয়ার পর যদি প্রয়োজন পড়ে তবেই আবার কিন্তু আমি দুধটা দেবো, বাকি দুধটা। ডোটা যত সফট হবে তত খেতে ভালো হবে। এখন মনে হচ্ছে আর একটু লাগবে, তো আমি বাকি দুধটাও আমি এর মধ্যে মিক্সড করে দেব। মিক্সড করে ভালোভাবে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার 2 ঘন্টা পর দেখুন এটা একটু ফুলেও গেছে এবার, আর সফটও হয়ে যায় অনেকটা। তারপর এটাকে আমি আবার একটুখানি সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে ছোট ছোট লেচি করে নেব। এটা আমি প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি, আমার তো খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে ইস্টের জায়গায় বেকিং সোডা আর বেকিং পাউডারও ইউজ করতে পারেন। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের একটা সাবস্ক্রিপশান, একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে হেল্প করে, আমাকে অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও বানাতে। তো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, এবার ভাজার পালা। দেখুন কেমন ফুলকো ফুলকো হচ্ছে। এটা লাল লাল করে একটু ভেজে নেব। আমি তো লাল লালই পছন্দ করি। যদি আপনারা একটু লাল পছন্দ না করেন তাহলে হালকা আঁচে ভাজবেন। এই দেখুন কত নরম হয়েছে, কত সফট হয়েছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।